মেষ রাশি, এই মুহূর্তে আপনার জীবনে এমন কিছু হচ্ছে, হঠাৎ বাধা আসছে, হঠাৎ সুযোগ আসছে, হঠাৎ কিছু একটা পরিবর্তন হচ্ছে, এটা আপনি ফিল করতে পারছেন, কিন্তু বুঝতে পারছেন না কি পরিবর্তন হচ্ছে। আজকে সেই উত্তর দেব এই ভিডিওতে। অলরেডি আমরা আধা বছর অর্থাৎ 2026-এর অর্ধেক বছর আমরা পার করে এসেছি। আরও অর্ধেকটা বছর অর্থাৎ 6 মাস এখনও বাকি আছে 2026 শেষ হতে। এই যে 2026-এর শেষার্ধ আপনাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে, বৃহস্পতি নিজের ট্রানজিট চেঞ্জ করছেন, মঙ্গল নিজের ট্রানজিট চেঞ্জ করছেন, রাহু কেতু নিজের স্থানে অবস্থান করে কি ধরনের এফেক্ট দিতে চলেছেন আপনাদের রাশিতে, সেই বিষয় নিয়ে আজকে ডিটেলে আলোচনা করব। 6 মাসের বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে, তাই ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না। এবং শেষে এমন একটা রেমেডি বলবো, যে রেমেডিটা আপনারা ফলো করলে এই 6 মাসে যে গ্রহের ট্রানজিটের ফলে আপনারা সুপ্রভাব পেতে চলেছেন, সেই সুপ্রভাব আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। কিন্তু যদি আপনারা সেই রেমেডিটা ফলো না করেন, তাহলে যে সুপ্রভাব আপনারা পেতে চলেছিলেন সেই সুপ্রভাবটা অনেকটাই খর্ব হবে। তাই কেউ স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওটি জন্মরাশি এবং চন্দ্ররাশি মেষ রাশির উপর নির্ধারিত। এই যে 6 মাস অর্থাৎ জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত মেষ রাশি লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আসতে চলেছে। কি এই সময়ের পরিবর্তন, সবটাই এই ভিডিওতে উত্তর দেব। রাধে রাধে, নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী। আপনারা দেখছেন মেষ রাশির ওপর আজকের আমার ভিডিও। জুলাই 2026-এ গ্রহদের অবস্থান কীরকম আছে আমরা একবার দেখে নেব। মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে রয়েছে, সূর্য রয়েছে আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে, চতুর্থভাবে বুধ, বৃহস্পতি এবং শুক্র রয়েছে, পঞ্চমভাবে রয়েছে কেতু, একাদশভাবে রয়েছে রাহু এবং দ্বাদশভাবে রয়েছে শনি। বর্তমানে আপনাদের শনি 7.5 চলছে, তাই সেই বিষয়টিও আপনারা ভুলে গেলে চলবে না। এই যে গ্রহের বিন্যাসটা রয়েছে, অর্থাৎ জুলাই মাসে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে। দ্বিতীয় ভাব বাণীস্থান। এই সময় বাণীস্থান আপনাদের দারুণ মজবুত হবে। আপনারা কমিউনিকেটিভ স্কিল অনেকটাই নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারবেন। কিন্তু তার সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে, বাণীস্থানে যেহেতু মঙ্গল রয়েছে, মঙ্গল কিন্তু ফায়ার এলিমেন্ট, তাই এই সময় বাণীকে সচেতন রাখতে হবে। কারণ এমন কোনো কথা বলা যাবে না যে কথার কারণে আপনি ভবিষ্যতে বিপদে পড়তে পারেন। এরপর চলে আসবো মঙ্গলের অবস্থানটা 3 অগাস্ট 2026 থেকে 19 সেপ্টেম্বর 2026 পর্যন্ত তৃতীয়ভাবে মঙ্গলদেব চলে যাবেন। এই যখন তৃতীয়ভাবে মঙ্গলদেব যাচ্ছেন, মঙ্গল নিজের স্বয়ং পরাক্রমের কারক গ্রহ, মঙ্গল ফায়ারি এলিমেন্ট, মঙ্গল সেনাপতি। এই সময় আপনাদেরকে থামিয়ে রাখা অত্যন্ত মুশকিল হবে। আপনারা যে কাজটা চাইবেন সেই কাজটা 100% সাকসেস করতে পারবেন। আপনাদের মধ্যে পরাক্রম বৃদ্ধি পাবে, আপনাদের নিজেদের মধ্যে ঊর্জা বৃদ্ধি পাবে। আপনারা কর্মের জায়গায়, আপনারা আপনাদের পারিপার্শ্বিক জায়গায়, আপনারা আপনাদের সম্পর্কের জায়গায় অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং চূড়ান্ত উন্নতি লাভ করবেন কর্মের জায়গা থেকে। এরপরে যে ট্রানজিটটা বলবো, এই ট্রানজিটটা একদমই মিস করে গেলে চলবে না। এরপরে এই 19 সেপ্টেম্বর 2026-এর পরে মঙ্গলদেব প্রবেশ করবেন চতুর্থভাবে থাকবেন নভেম্বর 2026 পর্যন্ত। 13 নভেম্বর 2026 পর্যন্ত মঙ্গলদেব চতুর্থভাবে অবস্থান করবেন। এই সময়টা আপনারা জমি বাড়ি সংক্রান্ত যে কোনো কাজে অগ্রসর হলে আপনারা 100% সাকসেস পাবেন। এই সময় জমি বাড়ি ক্রয় আপনাদের জন্য দারুণ শুভ হবে। এই সময় আপনারা যানবাহনও ক্রয় করতে পারেন। 13 নভেম্বর 2026-এর পর থেকে লাস্ট যে সেশনটা চলছে অর্থাৎ ডিসেম্বর মাস পর্যন্ত মঙ্গল থাকবে পঞ্চম ঘরে। পঞ্চম ঘর অর্থাৎ লাভ রিলেশনের হাউস। লাভ রিলেশনের হাউসে মঙ্গল যখন থাকবে, আপনাদের জীবনে নতুন কোনো সম্পর্ক আসতে পারে। আপনাদের জীবনে লাভ রিলেশনশিপ, যারা অলরেডি লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন, তাদের লাভ রিলেশনশিপ অনেকটাই উন্নত হয়ে যাবে এই সময়টা। এরপর আমরা স্বাস্থ্য নিয়ে একটু আলোচনা করে নেব। আগামী 6 মাসের স্বাস্থ্য কীরকম থাকবে সেটা তো অবশ্যই জানবো, এবং কোন সময়টা সবথেকে বেশি এক্স্যাক্ট আমি আপনাদের ডেট বলে দেবো যে কোন সময়টা সবথেকে বেশি আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই 6 মাসের মধ্যে। অল ওভার দেবগুরু বৃহস্পতি উচ্চ হচ্ছেন, এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি স্বাস্থ্যের জায়গাটা অবশ্যই দেখবেন, তাই স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা এই সময়টা যাবে না। কিন্তু 16 সেপ্টেম্বর 2026 থেকে 16 নভেম্বর 2026 সাল পর্যন্ত যে সময়টা থাকবে, এই সময়টা আপনাদেরকে কিন্তু অবশ্যই একটু পেট, হাঁটু,
গলা, এই তিনটে জায়গা একটু নজর দিতে হবে। অর্থাৎ এই সময় ইনফেকশন রিলেটেড সমস্যা হতে পারে, এই সময় হাঁটু গোড়ালি রিলেটেড যে কোনো সমস্যা হতে পারে, অর্থাৎ পায়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। এই সময় আপনাদের শনি যেহেতু দ্বাদশভাবে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের পেটের সমস্যা অবশ্যই দেখা দেবে। পেটের সমস্যাটা এই সময় একটু বেশি হতে পারে। তাই এই যে সময়টা আমি মেনশন করে দিলাম, এই সময়টা স্বাস্থ্যের দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কিন্তু অল ওভার ইয়ার যদি দেখা যায়, অর্থাৎ এই যে আগামী 6 মাস আসতে চলেছে, এই সময়টা যদি দেখা যায়, তাহলে স্বাস্থ্যের জায়গাটা অতটাও অশুভ নয়। এরপরে যে জিনিসটা আমি আলোচনা করব, এই জিনিসটাই হচ্ছে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা হচ্ছে আপনাদের ভাগ্য, আপনাদের কর্ম এবং আপনাদের বিবাহিত জীবন। এই জায়গাটাতেই আগামী 6 মাসের আসল খেলা লুকিয়ে রয়েছে। এরপর যে ভাগটা নিয়ে চলে আসছি, এই জায়গাটায় বিদ্যার্থী, শিক্ষার্থী যারা রয়েছেন এবং যারা সরকারি চাকরির জন্য তৈয়ারি করছেন, তারা সবথেকে মনোনিবেশ করে এই জায়গাটা শুনবেন। 16 জুলাই থেকে 16 অক্টোবর 2026 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতির যেমন ট্রানজিট ভালো থাকছে, এর সাথে সাথে পঞ্চম ভাব থেকে আমরা বিদ্যার ভাব দেখে থাকি। সূর্যদেব সিংহ রাশিতে অবস্থান করছেন। সূর্যদেব যখন স্বয়ং নিজের রাশিতে অবস্থান করেন, এই সময়টা শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য অল ওভার যে 6টা মাস রয়েছে, সব থেকে ভালো সময় এই সময়টা যেতে চলেছে। এই সময় যারা সরকারি চাকরির জন্য এক্সামিনেশন দেওয়ার চেষ্টা করছেন, তারা এই সময় অবশ্যই সাকসেস পাবেন। যারা সরকারি চাকরির এক্সামের জন্য পড়াশোনা করছেন, তাদের এই সময় পড়াশোনায় অবশ্যই অগ্রগতি লাভ হবে। এবং অল ওভার বিদ্যার্থী বা শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের জন্য এই সময়টা সারা যে বছরটা রয়েছে, সারা বছরের মধ্যে অত্যন্ত শুভ বলে পরিগণিত হয়। এতক্ষণ যেটা শুনলেন সেটা শুধুমাত্র ভূমিকা। এরপর ভিডিওর মেন জায়গায় আসবো, যেখানে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন এবং শনিদেব তার 7.5 থেকে বক্রি হচ্ছেন। এই যে দুটো কম্বিনেশন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছেন এবং শনি মহারাজ যিনি কর্মফলদাতা, তিনি বক্রি হচ্ছেন। এই কম্বিনেশনটা আপনাদের জীবনে অল ওভার ম্যারিড লাইফের ক্ষেত্রে, অল ওভার ভাগ্যকর্ম ব্যবসার ক্ষেত্রে কী ধরনের এফেক্ট আনতে চলেছে, এরপর এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে নেব। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর যে সময়টা রয়েছে, এই সময়টা শনিদেব বক্রি অবস্থায় অবস্থান করছেন দ্বাদশ ঘরে। দ্বাদশ ঘরে যখন শনিদেব বক্রি হচ্ছেন, তখন একাদশ ঘরের ফলও শনিদেব দেবেন। একাদশ ঘরে বর্তমানে রাহু মহারাজের অবস্থান রয়েছে, যেটা থাকবে 6 ডিসেম্বর, অর্থাৎ 6 ডিসেম্বর 2026 সাল পর্যন্ত রাহু মহারাজ একাদশ ঘরে অবস্থান করছেন। অর্থাৎ শনিদেব যখন দ্বাদশ ঘরে বক্রি হচ্ছেন, 7.5 তো চলছে, শনিদেব কর্মফলদাতা, এই সময় আপনাদের কর্মের ফল চুকানোর সময় চলে এসছে। এই সময় শনিদেব অত্যন্ত স্ট্রং হয়ে যাবেন এবং আপনাদের কর্মফল আপনাদেরকে দেবেন। এই সময় আপনাদের আয় বৃদ্ধি হবে, হঠাৎ আয় হবে, হঠাৎ পদোন্নতি হবে, হঠাৎ চাকরি পরিবর্তন হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে হঠাৎ আপনাদের ঋণ হয়ে গেল, হঠাৎ আপনাদের ব্যয় হয়ে গেল। কারণ একাদশভাবে রাহুর সাথে শনিদেব যখন অবস্থান করবেন, রাহু ইলিউশনের কারক গ্রহ, রাহু ভ্রমের কারক গ্রহ, রাহু হঠাৎ কোনো কিছু হওয়ার কারক গ্রহ। শনি রাহুর একসাথে যে কম্বিনেশনটা থাকবে, এই কম্বিনেশনটা একবারে যেমন ভালো আপনাদের কাছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাটা আপনাদের জন্য, যদি আপনারা মেজাজ হারিয়ে ফেলেন, জীবনকে নিয়ন্ত্রণে না রাখতে পারেন, যদি অত্যাধিক রাগ করে ফেলেন, তাহলে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত অশুভ প্রভাব নিয়ে আসবে। তাই এই যে সময়টা থাকবে, এই সময়টা অবশ্যই নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করে চলবেন, নিজের মধ্যে রাগ আঁচতে দেবেন না, নিজেদের মধ্যে সংযমে থাকবেন এবং নিজের যে লাইফটা আছে, নিজের লাইফস্টাইলটা আছে, এটাকে একটা রুটিন শিডিউলে নিয়ে আসবেন। কারণ শনিদেব সবসময় শিডিউল লাইফ পছন্দ করেন, শনিদেব সবসময় কঠোর জীবন পছন্দ করেন, শনিদেব সবসময় আপনাদের রুটিনে বেঁধে রাখতে চান। শনিদেব যে জিনিসগুলো চান, সেই জিনিসগুলো যদি এই সময় আপনারা ফলো করতে পারেন, তাহলে শনিদেবের পজিটিভ এফেক্ট আপনারা পাবেন। এইখানে অনেকেরই মনে হতে পারে যে এত ভালো কথা বলছে বা এত ভালো ফল কি আমার জীবনে আসবে? অবশ্যই আসবে। তাহলে ভিডিওটা আরেকটু ধৈর্য ধরে শুনুন, কারণ ভাগ্যের দরজা খুঁড়তে চলেছে, দেবগুরু বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে। সেই দেবগুরু বৃহস্পতির ট্রানজিট নিয়ে এবার আমরা আলোচনা করে নেব। আগামী 6 মাস, অর্থাৎ জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026 পর্যন্ত মেষ রাশির বন্ধুদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছেন। এটা আগামী 6 মাসের মধ্যে সবথেকে ভালো ঘটনা, কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের ভাগ্যস্বামী, আপনাদের ভাগ্যেশ যখন কর্কট রাশিতে, অর্থাৎ চতুর্থভাবে
উচ্চ অবস্থায় মার্গী অবস্থায় অবস্থান করছেন, তখন ভাগ্যের সব থেকে সুফল আপনারা পেতে চলেছেন। এই উচ্চ অবস্থায় দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন 1 নভেম্বর 2026 পর্যন্ত। এই সময়টা আপনাদের যে কোনো কাজ সাকসেস হবে, আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। এই সময়টা আপনাদের ভাগ্যের দরজা আপনাদের জন্য খুলে যাবে। ভাগ্য ওরিয়েন্টেড যে কোনো কর্ম, কারণ কর্ম আপনি যতই করুন, ভাগ্য যদি আপনাদের সঙ্গ না দেয় তাহলে সেই কাজে আপনারা সাকসেস লাভ করতে পারবেন না। এই সময়টা চূড়ান্ত সাকসেস, চূড়ান্ত ভাগ্যের সাপোর্ট একটা আপনারা পেতে চলেছেন। তাই এই সময়টা কেউ মিস করবেন না। এবং 1 নভেম্বর 2026-এর পর দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করবেন। পঞ্চম ঘর থেকে আমরা লাভ রিলেশন দেখে থাকি, পঞ্চম ঘর থেকে আমরা দেখে দেখি পড়াশোনার ভাব। এই সময় পড়াশোনার ভাব এবং লাভ রিলেশন অত্যন্ত শুভ যাবে। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেবগুরু বৃহস্পতির ট্রানজিটের কারণে বছরের শেষ অংশটা অত্যন্ত ভালো যেতে চলেছে এবং ভাগ্যের জায়গাটা অল ওভার নভেম্বর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দারুণ সাপোর্ট করতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি 1 নভেম্বর 2026-এ যখন স্থান পরিবর্তন করে পঞ্চম ঘরে অবস্থান করবেন, সেই সময় দেবগুরু বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসকে, আপনাদের 9th হাউসকে এবং আপনাদের 11th হাউসকে দেখবেন। এই যে কানেকশনটা তৈরি হচ্ছে, এই সময় সন্তান লাভের যোগ পরিলক্ষিত হয়, এই সময় ভাগ্যভাব সাপোর্ট করবে, এই সময় বড় কোনো সুসংবাদ আপনাদের জীবনে আসতে চলেছে। প্রেম সম্পর্ক বা বৈবাহিক স্থানকে যদি বিচার করা যায়, তাহলে 22-23 সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা রয়েছে অল ওভার 60-70% ভালো থাকবে। কখনো একটু মতানৈক্য হবে, আবার কখনো একটু মতানৈক্য হবে না, কখনো আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত লেভেলে ভালো থাকবে, আবার কখনো একটু আন্ডারস্ট্যান্ডিং থাকবে না। অর্থাৎ মিশ্র ফলাফল এই সময়টা আপনারা পেতে চলেছেন। প্রেম এবং দাম্পত্য সম্পর্ক বোথ দুটো ক্ষেত্রেই এই যে মিশ্র ফলাফল এটা আপনারা পাবেন। মেষ রাশির বন্ধুরা, আপনাদের এটা ভুলে গেলে চলবে না যে আপনাদের বর্তমানে শনির সাড়ে সাথী চলছে। শনিদেব বকরি থাকছেন 6 মাস। 6 মাসের যে সময়টা, যে ডেট ওয়াইজ বকরি থাকছেন সেটা আমি ভিডিওতে অলরেডি আলোচনা করে দিয়েছি। তবে শনির সাড়ে সাথী শুনে কেউ ভয় পাবেন না, কারণ শনিদেব কর্মফলদাতা। আপনারা এই সময় ভালো কর্ম করুন, পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, পরিবারকে সময় দিন, পরিবারের ক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো পালন করুন, আপনাদের কর্মের ক্ষেত্রে যে আপনাদের দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলোকে পালন করুন। তাহলে শনিদেব অবশ্যই আপনাদের কর্মের সুফল আপনাদের দেবেন। শনিদেব অবশ্যই কর্মফলদাতা, শনিদেব অবশ্যই পরীক্ষা নেন। এই পরীক্ষা যদি আপনারা পাশ করতে পারেন তাহলে শনিদেব ডেফিনেটলি আপনাদের সব থেকে ভালো রেজাল্ট দিতে চলেছেন। তাই এই সময়টাকে নিয়ে কেউ ভয়ভীত হবেন না। আমি বারবার বলছি ভয়ভীত হবেন না, তার কারণ শনির সাড়ে সাথী নিয়ে মানুষের মধ্যে একটা কনসেপশন আছে, সাড়ে সাথী মানেই হয়তো আমার খারাপ যাবে। না, খারাপ যায় না। শনিদেব এই সময় পরীক্ষা নেন, কারণ আমরা সবসময় স্টুডেন্ট, শনিদেব সবসময় টিচার, টিচার সবসময় স্টুডেন্টের পরীক্ষা নেয়। স্টুডেন্ট যদি ভালোভাবে পাশ করতে পারে তাহলে টিচারই কিন্তু তাকে প্রেইজ করে, অর্থাৎ টিচারই তাকে পুরস্কৃত করে। শনিদেব খানিকটা সেরকম। শনিদেব অত্যন্ত কঠোর, অত্যন্ত তিনি কঠিন পরীক্ষা আমাদের জীবনে নেন, কিন্তু সেই কঠিন পরীক্ষার মাধ্যমে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে যান। এবার নিয়ে চলে আসছি এই ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে রেমেডি। বর্তমানে শনির সাড়ে সাথী চলছেন, আপনারা অনেকে অনেক কিছু অবস্ট্যাকল ফেস করছেন নিজেদের লাইফে। যদিও ভালো সময় আসতে চলেছে, তবু যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে কোনো ম্যালিফিক প্ল্যানেটের কুপ্রভাব থাকে, শনি মঙ্গলের অবস্থান যদি ভুল হয়ে থাকে, তাহলে এই যে ট্রানজিটের এত ভালো সুফল, দেবগুরু বৃহস্পতির এত ভালো সুফল আপনারা নাও পেতে পারেন। এরকম যদি সমস্যা আপনারা জর্জরিত হন, তাহলে অবশ্যই আপনারা মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন এবং প্রত্যেক দিন ওম প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নম শনিদেবের মন্ত্র পাঠ করুন। এবং আরও ডিটেলে যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদের কুষ্ঠিটা একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে বিশ্লেষণ করে নিতে ভুলবেন না। এবং এর সাথে সাথে আপনার প্ল্যানেটারি পজিশন যদি খারাপ থাকে, আপনার পার্সোনাল বাচ্চাতে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেটের কুপ্রভাব থাকে বা কোনো দোষ থেকে থাকে, তাহলে অবশ্যই সেই দোষ খণ্ডন করে নিতে ভুলবেন না। সেটার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিগত 6 মাসে আপনাদের জীবনে কি কোনো পরিবর্তন এসছে? আপনাদের চাকরি পরিবর্তন হয়েছে, আপনাদের রিলেশনশিপ পরিবর্তন হয়েছে, বা আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়েছে, এরকম কি কিছু হয়েছে? তাহলে অবশ্যই কমেন্টে সেটা লিখতে ভুলবেন না। আমি অবশ্যই আপনাদের কমেন্ট পড়ব এবং এর সাথে সাথে আপনাদের পরিচিত যে সকল মেষ রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আগামী দিনে 2027 সালের মেষ রাশির ওপর প্রেডিকশন আমি নিয়ে আসবো, কারণ 2027 সালে আরও ভালো, আরও বড় কিছু আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে। তো সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। সেই বিষয়টা নিয়ে জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতেও ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।